মুহূর্তে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দুজন হেভিওয়েটের প্রচার আজকে, একজন জনসংযোগ করছেন, একজন মানুষের সঙ্গে কথা বলছেন, রোড শো করছেন, পদযাত্রা করছেন, কি এমন পরিস্থিতি তৈরি হলো? এতটা উত্তপ্ত কিভাবে হয়ে উঠলো পরিস্থিতি? দেখো, তুমি যে পর্যন্ত বললে তারপরেও কিন্তু আরও বেশ কয়েকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিলেন তারা সকলে মিলে সিদ্ধান্ত নেন যে ভবানীপুর থানায় তারা ডেপুটেশন দেবেন, এবং এখনও তারা ভবানীপুর থানার সামনে রয়েছেন। এবং এই ডেপুটেশন দিতে আসার সময় বিজেপির যেখানে সভা হচ্ছিল সবার কাছে তারা পৌঁছে যান, ফলে সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিজেপির সভা চলছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য ছিলেন, যারা সমর্থক ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুনতে এসেছিলেন, তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, পাল্টা স্লোগান দিতে থাকেন। বিজেপির যারা কর্মী সমর্থক তারাও কোনো রকমে মাঝখানে দাঁড়িয়ে পুলিশ অবস্থা নিয়ন্ত্রণ করে। সেই সময় যে বিশাল পুলিশ বাহিনী ছিল অথবা কেন্দ্রীয় বাহিনী ছিল এমনটা না, কোনো রকমে অবস্থা নিয়ন্ত্রণ করা হয়। এবং তারপর তৃণমূল কংগ্রেসের যারা সদস্য আছেন তারা এসে ভবানীপুর থানায় প্রায় 1 ঘন্টা হয়ে গেল তারা এখানে ডেপুটেশন দিচ্ছেন এবং এখানকার আইসির সঙ্গে কথা বলছেন। লিখিতভাবে তারা অভিযোগ করছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল এবং সেটা আগাম অনুমতি দেওয়া হয়েছিল, তাহলে কেন ঢিলছোড়া দূরত্বে আরও একটা সভার, বিজেপির সভার অনুমতি দেওয়া হলো? এই নিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে থানায় ডেপুটেশন দিচ্ছেন এবং সেখানে কথা বলছেন। ফলে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু আরও অনেক বড় আকার নিতে পারত যদি একেবারে সম্মুখ সমরে যেভাবে দুই দল ঝাঁপিয়ে পড়েছিল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা না করে চলে যাওয়ার কারণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মেনে নিতে পারছেন না যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা না করে চলে যেতে হবে। অন্যদিকে মরিয়া বিজেপির কর্মী সমর্থকেরা তারাও কিন্তু একদম মাটি কামড়ে পড়েছিলেন এবং আমরা দেখলাম যে পাল্টা স্লোগান দিয়ে তারাও কিন্তু রীতিমতন মারমুখী ছিলেন। ফলে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটলেও পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। দেখো, পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু অবশ্যই এই প্রশ্নটা উঠে আসছে যে ভবানীপুরে যে দুজন হেভিওয়েট প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির পক্ষে শুভেন্দু অধিকারী, ফলে যে দূরত্বে দুটো সভার অনুমতি দেওয়া হয়েছিল, কে আগে নিয়েছেন কে পরে নিয়েছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু যেভাবে একেবারে ঢিলছোড়া দূরত্বে দুটো সভার অনুমতি দেওয়া হয়েছিল, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ধরনের গণ্ডগোল কিন্তু ঘটতে পারত। ফলে হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। এক্ষেত্রে প্রশাসন অথবা কমিশন যারা এর অনুমতি দেন তাদেরকে যে আরও একটু সতর্ক হওয়া উচিত তাতে কোনো সন্দেহ নেই। না হলে যেভাবে ভবানীপুরের মাটি উত্তপ্ত হয়ে রয়েছে, যেভাবে ভবানীপুর একেবারে উত্তেজনার পারদ সেখানে তুঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় কোনো ঘটনা যদি ভোটের আগেই ঘটে যায় তার জন্য কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশনের দিকে অবশ্যই আঙুল তুলবে। কারণ আজকে যে দূরত্বে দুটো সভার অনুমতি দেওয়া হয়েছে সেটা কখনোই বোধহয় উচিত না, যেহেতু 2 হেভিওয়েট প্রার্থী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সেই মুহূর্তের ছবিটা একবার দর্শকদের সামনে রাখি, যখন কর্মসূচি সারছেন শুভেন্দু অধিকারী এবং তিনি অভিযোগ করছেন তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে যেখানে তার কর্মসূচির অনুমতি রয়েছে সেখানে মাইক বাজিয়েছে। দেখুন। ছোটাতে হয় ভবানীপুরের রসিকও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম
গেলাম, ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইট, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আজকে ভরকেন্দ্র ভবানীপুর, হাই ভোল্টেজ ভবানীপুরে একেবারে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা জনসংযোগ ছিল তাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা তৈরি হলো। দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি, প্রায় হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মানে একেবারে পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। শুভেন্দু অধিকারী বলছেন যে অভিযোগ করছেন যে তার স্বরে মাইক বাজানো হয়েছে, তিনি সভা করতে পারেননি। মুখ্যমন্ত্রীও পাল্টা অভিযোগ করেছেন, কি বলেছেন? আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও আমাদের মিটিং এর মাইকটা ক্রস করছে অন্য একটা মিটিং এর সাথে। এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব এখানে যারা আমরা অফিসের পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতামো করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। মিটিং আমার পক্ষে করা সম্ভব? বলুন তো, পারমিশন নিয়ে। এবার আপনারা বলুন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that, you see the attitude. Whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন, সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।